আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একবার যদি তুমি মিথ্যা কথা বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মিথ্যা কথা বললে ৭০০০ বছর জাহান্নামে তোমাকে থাকতে হবে। দুইটা মিথ্যা কথা বললে ১৪,০০০ বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। তিনবার মিথ্যা কথা বললে তাহলে আপনি হিসাব করে দেখেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে তাহলে সে কত হাজার বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। ভাই একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার হিসাবে আখিরাতের হিসাবে মিলবে না। দুনিয়ার কোটি কোটি বছর, আখিরাতের হলো একদিন। তাহলে কিয়ামতের ময়দানের হিসাব হলো, একটা মিথ্যা কথা বললে ৭০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সেজন তাকেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, ও মনে গাইছো তারে নিষেদিনী। ওরে যার হাততে মরণ সবার, ওরে যার হাততে মরণ সবার, যার দয়াতে বাঁচি, যে তোমারে করলো সেজন তাকেই ভুলে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া এবং মহব্বত করে ভালোবেসে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি কালীগঞ্জ হাট বণিক সমিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবকে কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি নীলফামারী জেলা। সেই সাথে আজকে দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আল আজাদি কুষ্টিয়া আমাদেরকে আলোচনা করে ধন্য করবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা কোরআনের মাহফিলে চলে আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি রব থেকে কে তোমাদেরকে গাফিল করলো? আমি রব থেকে তোমাদেরকে কে ভুলে রাখলো? তোমাদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি রব থেকে তোমাদেরকে কে গাফেল করলো? আমি রব থেকে তোমাদেরকে কে দূরে সরে দিল? তোমরা কি জানো না? তোমরা কি জানো না তোমাদেরকে আমি কত সুন্দর সুরত দিয়ে বানিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে অনেক সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি। 18,000 মখলুকাতের মধ্যে 17,999টি মখলুকাতকে আমি এইভাবে সৃষ্টি করি নাই। তোমাদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাদের মতো আমি আর কাউকে বানাই নাই, তোমাদের মতো আর কাউকে বানাই নাই। ও বান্দা, তুমি কেন আমার কাছ থেকে দূরে সরে গেলা? আমার কাছ থেকে দূরে সরে যে তুমি যদি এই পৃথিবী থেকে আরেক পৃথিবীতে যাও, সেখানেও আমার নিয়ামত, সেখানেও আমার সূর্যের আলো আছে, সেখানেও আমার রহমত আছে। অতএব তুমি যেখানে যাও না কেন, আমার রহমতের বাইরে তুমি কোথাও যেতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলে, বান্দা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। আমার ইবাদত বন্দেগী ছাড়া তুমি অন্য কোন পন্থা অবলম্বন করলে, অন্য কোন রাস্তা খুঁজলে তুমি সঠিক রাস্তা পাবা না, সঠিক রাস্তা পাবা না। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তা ব্যতীত, কোরআনের রাস্তা ব্যতীত কোন আমার উম্মত যদি সে অন্য কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে অন্য রাস্তায়, গুমরাহি রাস্তায় পথ অবলম্বন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। অতএব ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা ছাড়া অন্য রাস্তায় আমাদের অবলম্বন করা যাবে না। এজন্য দিল থেকে, মন থেকে আমরা একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমাদেরকে সুপারিশ করবে, আবার কোরআন তোমাদেরকে অপবাদ দিবে এবং অভিশাপ দিবে। কোরআনকে যদি আমরা সঠিকভাবে আদায় না করি, কোরআন যদি আমরা সঠিকভাবে না পড়ি, এই কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এত সুন্দর একটি কিতাব আমাদেরকে দান করলেন। ও দুনিয়ার মানুষ, আজকে কোরআনের মাহফিলে মানুষ আসতে চায় না, গানের প্যান্ডেলে মানুষ যেতে চায়, গানের প্যান্ডেলে মানুষ যেতে চায়। কেন? ওখানে অনেক অশ্লীল কাজ হয়, অনেক গুনাহের কাজ হয়। ওই গুনাহের কাজ করতে মানুষ অনেক পটু, অনেক সে ব্যস্ত থাকে, কিন্তু আমল করার ক্ষেত্রে বান্দা আমল করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। ওয়া মান আমিলা বিহি আদিলা। যে কোরআন দিয়ে আমল করে সে অবশ্যই অবশ্যই পুরস্কার প্রাপ্ত হবে। ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা ইনসাফপূর্ণ বিচার করে। ওমান হুদিয়া বিলা সিরাতিন মুস্তাকিম। কোরআন দিয়ে যারা
সঠিক পথে আসতে চাই, কোরআনকে যারা তালাশ করে, কোরআন হচ্ছে সঠিক রাস্তা, হুদা মানে হচ্ছে সঠিক রাস্তা। এই কোরআনের পথে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আমরা চারটা ব্যাখ্যা পাইলাম। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্য কথা বলে। আমাদের দেশে বর্তমান সত্য কথা মানুষ, সত্য কথা বললে ওয়ালা মানুষ 100-র মধ্যে 95% মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটি কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একবার যদি তুমি মিথ্যা কথা বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামে তোমাকে থাকতে হবে। দুইটা মিথ্যা কথা বললে 14000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। তিনবার মিথ্যা কথা বললে তাহলে আপনি হিসাব করে দেখেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে তাহলে সে কত হাজার বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। ভাই একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার হিসাবে আখিরাতের হিসাবে মিলবে না। দুনিয়ার কোটি কোটি বছর, আখিরাতের হলো একদিন। তাহলে কিয়ামতের ময়দানের হিসাব হলো একটা মিথ্যা কথা বললে 7000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। বার আমার বন্ধুরা আমার, আপনাদের পায়ে হাত রেখে বলি, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবে না। এই মিথ্যা কথা না বলার কারণে আমার রাসূল বলেছে, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূল 63টা বছর জিন্দেগি এই দুনিয়াতে আমি ছিলাম, আমি জীবনে একটি মিথ্যা কথা বলি না, জীবনে একটি মিথ্যা কথা বলি নাই। তাহলে তোমরা আমার উম্মত হিসেবে দাবি করো, তোমরা কেমনে মিথ্যা কথা বলো? মিথ্যা কথা আমাদের বলা যাবে না, কখনো বলা যাবে না। কারণ মিথ্যা হচ্ছে গুনাহের মূল শুরু। কথা বলেন ঠিক না ঠিক? আজও যারা আমাদের দেশে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেম ওলামাদেরকে 3 বছর জেলখানায় কারাবদ্ধ করেছে। আর আমার বন্ধুরা আমার, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কুষ্টিয়া বিনা কারণে তাকে 3টি বছর কারাগারে আটকে রাখছে। আমাদের আরেকজন প্রিয় ভাই রয়েছে মাওলানা মামুনুল হক সাহেব, তেনাকেও 3 বছর কারাগারে আটকে রাখছে। ভাইরা আমার বন্ধুরা আমার, বলতে চাই এই মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দিয়ে আজকে যারা আলেম ওলামাদেরকে কারাগারে আবদ্ধ করেছে, এই শয়তানদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার কোন মুসলমান শান্ত থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের বিচার চাওয়ার দরকার আছে না নাই? আমি বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেব, আপনি ভয় পাবেন না, আপনি মাথা উঁচু করে দাঁড়ান। 17 কোটি মানুষ আপনার সাথে আছে, কারণ আপনি এমনি এমনি ক্ষমতায় বসেন নাই। আপনি অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত আপনি এই যুবকের রক্তের বিচার আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার 16 কোটি মানুষ আপনাকে সম্মান করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5 আগস্টে যেভাবে এই ডাইনিকে যেভাবে বিতাড়িত করেছে, কোরআনকে উৎখাত করার জন্য, আলেম ওলামাকে উৎখাত করার জন্য, যারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাইছিল, তাদেরকে আজকে আল্লাহ তাআলা আমাদের দেশ থেকে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বুঝতে হবে, আজ যারা মিথ্যা কথা বলেছে, মিথ্যাকে যারা লালন পালন করেছো,
তোমরা আজকে প্রস্তুত হয়ে যাও, এই মিথ্যায় তোমাদেরকে জাহান্নামের চৌরাস্তায় পাঠাই দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এজন্য কবি বলে, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকে আমরা সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়াতে আমরা যত আখিরাতের জন্য বাজার করব, এই দুনিয়াতে আমরা যত আমল করব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাজারের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह एच शीरीन सोनाम, शीर शौकरल कुनत जाना तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময় আজকের আলোচনা আমি শেষ করতে চাই। এই দুনিয়াতে আমরা যেহেতু কেউ থাকবো না, কেউ থাকবো না, আমরা যেহেতু দুনিয়া জমিন থেকেই চলে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই পৃথিবীতে আমি যতগুলি প্রাণী পাঠাই দিয়েছি, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমরা দুনিয়াতে কেউ থাকবো না, দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ যেহেতু আমরা থাকবো না, ও দুনিয়ার মানুষ, আজকে বিছানায় পিঠ লাগে একটু চিন্তা করবেন। 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, কতটুকু আমরা কবরের সামানা তৈরি করতে পারছি, পরকালের জন্য কতটুকু আমরা আমল জোগাড় করতে পেরেছি। ও যুবক, তুমি আজকে রাস্তায় ঘোরাফেরা করতেছো, এই দোকানপাটে তুমি ঘোরাফেরা করতেছো, তুমি জানো না আজকের মাহফিলের যে কতটা দাম, কতটা লাভ, কতটা লাভ তুমি তো জানো না। আজকের মাহফিলের লাভ, আজকের মাহফিলের উপকার, আজকের মাহফিলের উপকার সম্পর্কে তোমার যদি জানা থাকতো, তুমি কখনোই দোকানপাটে ঘুরে বেড়াইতা না। আমার মদিনাওয়ালা বলেন, মাহফিলের প্যান্ডেলে যারা আমার উম্মতরা আসবে, এই রহমতের জায়গায় আসবে, জান্নাতের বাগানে আসবে, আমার কোন উম্মত যদি বাড়ি থেকে নিয়ত করে চলে আসে, যখনই সে ডান পা ফেলবে, বাম পা ফেলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যতগুলি সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই বান্দার গুনাহ খাতাগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় বন্ধুরা আমার, যখনই ওই বান্দা যখন মাহফিলের প্যান্ডেলে বসবে, বসার সঙ্গে সঙ্গে ওই বান্দা যদি তওবা করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, ও মাবুদ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ,
ও মাবুদ, তোমার রাস্তা ছাড়া তো আর কোন রাস্তা আমি দেখি না। ও মাওলা, তুমি আমাকে যদি মাফ করে দাও, আজকে আমি মাহফিলের প্যান্ডেলে বসে তওবা করলাম, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে আদায় করব, কোরআনের মাহফিল যেখানে হবে সেখানেই চলে যাব। আজকে আমি তওবা করলাম। ও মালিক, এই মালিকের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য ফেরেশতাকে সামনে রেখে আর ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আমার ওই বান্দাগুলা কোরআনের মাহফিল আমাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। ফেরেশতা, তোমরা বলছিলা বান্দা বানাইতে নিষেধ করেছিলা, আমি বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওই মাহফিলের প্যান্ডেলে যারা বসছে আর আমার কাছে তওবা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা বান্দির অতীতের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে ওই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারায় পরিপূর্ণ করে বেগুনাহ মাসুম করে আমার ওই বান্দা বান্দিকে পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া এবং মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই জন্য মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মুসলিম জাতি, আমরা যে মুসলিম হিসেবে দাবি করি, দুঃখ লাগে এত সুন্দর একটা পরিবেশ আমার যুবক ভাইরা, আমাদের মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আমাদের অদীয়মান তরুণ ভাইরা কত সুন্দর একটা আয়োজন করেছে। মানুষ শুধু অযথায় ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে নাজিল করলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাবটি নাজিল করেছি একমাত্র শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে সমস্ত আমার বান্দা বান্দিরা অন্ধকার জগতে আছে তাদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আমি তাদের জন্য এই কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা অন্ধকার পথ দিয়ে হাঁটাচলা করতেছি, আলোর দিকে আসতে চাই না। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনকে আমরা দিনাই করতেছি, কোনো গুরুত্ব দিতেছি না। এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আপনার মৃত্যুর এলানটা দিবে, আপনি চিন্তা করে একটু দেখেন, যেদিন আপনি এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, যেদিন আপনি এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি কোটি টাকার মালিক হন না কেন, আপনি অনেক সম্পদশালী ব্যক্তি হন না কেন, অনেক সম্মানী ব্যক্তি হন না কেন, সেদিন আপনার একটি নাম ছিল, নাম হলো আব্দুল করিম। এই নামটা আপনার আর বলবে না, আপনাকে মরহুম আব্দুল করিম বলবে, আপনার নামটাও পর্যন্ত বলা হবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি আমি কার জন্য এত কিছু করতেছি, কার জন্য মিথ্যা কথা বলি, কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, কার জন্য আজকে এত অট্টালিকা করতেছি। যেদিন আপনার আমার এই নাকের ডগার নিঃশ্বাসটুকুন যেদিন আল্লাহর হুকুমে বাইরে হয়ে যাবে, সেদিন আপনি আমি কিছুই করার থাকবে না। 3.5 হাত মাটির নিচে ওই জঙ্গল বাড়িতে থুয়ে আসবে, সেদিন আপনাকে আর কেউ খোঁজ করবে না। এত সুন্দর বাড়িতে টাইলস করে বানিয়ে দিলেন, অনেক টাকা পয়সা খরচ করলেন, দামি খাটে ঘুমাইলেন, সেদিন আপনাকে আর ওই দামি খাটে ঘুম পাড়ার জন্য লাগবে না। ওই 3.5 হাত মাটির নিচে আপনার আমার জায়গা হবে, কেউ আপনাকে খোঁজ করবে না, কেউ আপনাকে খোঁজ করবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, ওই 3.5 হাত মাটির জন্য আমাদেরকে কিছু সামানা তৈরি করতে হবে। ওই কবর আপনাকে চেনে না, আমাকে চেনে না, ওই কবর শুধু ঈমান এবং আমল চেনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঈমান এবং আমল আপনি কোথায় গেলে শিখবেন? একমাত্র শুধুমাত্র মাদ্রাসার মধ্যে শিখতে পারবেন, ওলামাদের কাছে শিখতে পারবেন। আপনি যে ইমানদার হিসাবে দাবি করেন, আজ অবধি আপনি কালিমাটা সহি আছে কিনা কোন ইমাম সাহেবকে প্রশ্ন করছেন নাকি? হুজুর আমার সূরা কেরাত ঠিক আছে কিনা একটা দিন জিজ্ঞাসা করছেন নাকি? তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? ভাই আমার, এই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন তৈরি হবে, অনেক ইমানদার তৈরি হবে, আপনি নিজেও শিখতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার শেষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি বলবো, ভাইরা আমার, একজন হাফেজে কোরআনের কত দাম। কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবাকে এত সুন্দর 2টি মুকুট পরানো হবে। দুনিয়ার আলো থেকে, দুনিয়ার সূর্য যেভাবে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, এই দুনিয়ার সূর্য থেকে 70 গুণ ভাগ বেশি আলো হবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ দেখবে আর বলবে, ওই 2টি লোক কারা? আল্লাহর ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনে যে সন্তানরা হাফেজ হয়েছে, তাত অনুযায়ী আমল করেছে, ওই মা বাবার
মাথার মধ্যে ওই দুইটি মুকুট পরানো হবে, এই দুনিয়ার থেকে 70 গুণ ভাগ আলো। বলেন সুবহানাল্লাহ। এমন সম্মান তাকে দেওয়া হবে, এমন সম্মান তাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরতাকি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করছো, এখন তুমি তেলাওয়াত করো, আর একটা করে সিঁড়ি উঠো, একটা করে আয়াত পড়বে, একটা করে সিঁড়ি উঠবে। এইভাবে 6666 তলার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, 10 জন ব্যক্তিকে যার জাহান্নাম হয়েছে ওয়াজিব, এই 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলতে চাই, একজন হাফেজে কোরআনের কত সম্মান, কত দাম আপনাদের জানার দরকার আছে না নাই? মালদ্বীপের মধ্যে একটি সুন্দর ঘটনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনা থেকে একটি কাফেলা মালদ্বীপে বিজনেস করার জন্য তারা রওনা হয়েছেন। অনেক বড় একটি জাহাজে মিনিমাম 300 লোক। কয়শো লোক? 300 লোক নিয়ে, বাণিজ্যিক কাফেলা নিয়ে তারা যখন মালদ্বীপে আসার জন্য প্রস্তুতি নিলেন, এমন একটি সময় ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় এবং তুফান চলে আসলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কি হুকুম, ওই ঝড় এবং তুফানের মধ্যে জাহাজটি ডুবে গেল। 300 লোক মুহূর্তের মধ্যে পানিতে ডুবে গেল। কিন্তু ওই জাহাজের মধ্যে ভাইরা আমার, হাফেজে কোরআন নামক একজন ব্যক্তি ছিল, নাম হচ্ছে আবুল বারাকা। এই হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুই হাত তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তোমার কোরআন আমার বুকে 30 পারা কোরআন রয়েছে মালিক। ও আল্লাহ, এই 3 জন ব্যক্তি থেকে আল্লাহ আমি একজন তোমার বান্দা রয়েছি। ও আল্লাহ, তোমার কোরআনের খাতিরে, ও আল্লাহ, তোমার কোরআনের বরকতে আমি তোমার কাছে পানা চাই। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমার জীবনটাকে একটু ভিক্ষা দাও। তোমার কোরআনের দোহাই, তোমার কোরআনের ওসিলায় ও মালিক। সঙ্গে সঙ্গে যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, এই কোরআনের বরকতে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে যখন হুকুম দিলেন, এমন একটি ঢেউ, এমন একটি ঢেউ তৈরি করে দিলেন। সেই ঢেউর মধ্যে, এক ঢেউয়ের মধ্যে মালদ্বীপের কিনারে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, 30 পারা কোরআন যার বুকে আছে, এই কোরআন সুপারিশ করবে কি করবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক অনুরূপ ভাবে সকালবেলা জেলেরা মাছ ধরতে আসতো। এই জেলেরা যখন সাগরের কিনারে চলে আসলো, আইসা মাত্রই দেখতেছে এমন একটা সুন্দর, ফুটফুটে সুন্দর একটা ছেলে সাগরের কিনারে শুয়ে আছে। হঠাৎ ওই ব্যক্তিরা মনে পড়লো, এত সুন্দর ছেলে কিভাবে আসলো? এই সন্তানটাকে সাগর থেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানটার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফেরার পরে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাসা কোথায়? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি তো আপনাদেরকে চিনতে পারতেছি না, কিন্তু আমরা 300 জন ব্যক্তি বাণিজ্যিক কাফেলা নিয়ে আপনার এই মালদ্বীপে আসতাম বিজনেস করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা ঝড় তুফানে জাহাজটা ডুবে গেছে, তারা সবাই মারা গেছে। আমি শেষ পর্যন্ত একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমি একজন হাফেজে কোরআন, আমি কোরআনকে ওসিলা করে আমার মাওলার কাছে দোয়া করলাম। সঙ্গে সঙ্গে আমার মাওলা দোয়া কবুল করে আপনাদের কাছে পাঠাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ভাইরা আমার, এই আবুল বারাকা
চিন্তা করলো আমার তো আর যাওয়া হবে না। ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, মুরব্বী সাহেব, আমাকে এমন একটা বাড়িতে নিয়ে যান যেখানে আমি কাজ করে হেলেও খাবো, কিন্তু আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। ওই জেলে চিন্তা করলো, আমার একটি বোন আছে, তার একটি মেয়ে আছে, কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না। এই জেলে চিন্তা করলো যে আমি এখন আমার বোনের কাছে এই ছেলেকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার, এই সন্তানটাকে যখন ওই মহিলার কাছে নিয়ে গেল, যাওয়া মাত্রই ঘরে যখন প্রবেশ করলো, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা ডাক দিল, মা, ও মা, আপনি কেমন আছেন? এই বৃদ্ধা মা, তার একটা মনে আশা ছিল, একটা স্ত্রী সন্তান আল্লাহর কাছে চাইতো, কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি, একটি মেয়ে সন্তান দান করেছিলেন। ভাইর আমার, বন্ধুরা আমার, এই ছেলে যখন মা বলে ডাকছে, ওই মহিলার অন্তরে একটু মায়া লেগে গেল। ডাক দিল, ভাই, এই সন্তানকে তুমি কোথায় পাইলা? ভাইর আমার, বন্ধুরা আমার, এই মা তখন তাকে বলল, বাবা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই, যেহেতু তুমি আমাকে মা বলে ডাকছো, তুমি আমার বাসায় থাকবা যতদিন তোমার মনে চায়। এক পর্যায়ে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই মালদ্বীপ শহরের মধ্যে একটাও মুসলমান ছিল না, একটাও মুসলমান ছিল না। তারা বৌদ্ধ ধর্মের ছিল। তারা গাছকে পূজা করত, আকাশকে এবং সূর্যকে পূজা করত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হাফেজে কোরআনের চিন্তা হলো, আল্লাহ, আমি যাতে এই মালদ্বীপ শহরটাকে প্রতিটি মানুষকে ইসলাম গ্রহণ করাইতে পারি, সবাইকে কোরআনওয়ালা বানাইতে পারি। ও মালিক, তুমি আমাকে তৌফিক দান করো, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মালদ্বীপ শহরের মধ্যে বিস্ময়কর একটি ঘটনা রয়েছে। প্রতি বছরে একটি দানব, তারা প্রতি বছরে আসতো এবং প্রতিটি মানুষকে, অনেক মানুষের জীবন নষ্ট করে দিত, অনেক মেয়ের জীবন নষ্ট করে দিত। এমন একটি তাদের সময়, এই সময়টা তাদের জীবন নষ্ট হওয়ার একটা সময়, অনেক মেয়েদের জীবন নষ্ট করার একটা সময়। কিভাবে তাদের জীবন নষ্ট করত, তাদের জীবনটা কিভাবে ধ্বংস করত? ওই উত্তাল সাগর থেকে একটি দানব আসতো, তারা সন্তানদেরকে মারত, মেয়েদেরকে মারত এবং তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিত। এমত অবস্থায় ওই শহরের মধ্যে একজন বাদশা ছিল। সে চিন্তা করলো, আমাদের এই দেশে প্রতি বছরে একটা করে মেয়েকে আমরা ওই দানবকে দিব, তাহলে তারা আমাদেরকে ধ্বংস করবে না, আমাদের ক্ষতি করবে না। প্রতি সময়ে তারা বছরে ওই মেয়েদেরকে ওই দানবকে দিত। তারা এরকম একটা আইন চালু করলো। আইন চালু করার সঙ্গে সঙ্গে লটারি করে ওই মহিলার মেয়ে লটারির মধ্যে পড়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়ে যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন অবস্থা ওই মা কান্না শুরু করে দিল। ঘটনাটা একটু ভালো করে বুঝবেন ভাইরা আমার। ওই দেশের নিয়ম ছিল প্রতি বছরে একটা করে সন্তান দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর এই আবুল বারাকার নিয়ত হলো, আমি পুরা মালদ্বীপ শহরটাকে মুসলমান কিভাবে বানাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা যখন কান্না শুরু করেছে, হযরত আবু বারাকা ওই মাকে প্রশ্ন করলো, মা, তুমি কান্দো কেন? বলতেছে, বাবা শোনো, আমাদের দেশের যে বাদশা, যে মন্ত্রী রয়েছে, তিনি আজকে লটারি করেছে, আমার সন্তানটাকে আজকে বলি দিতে হবে। সিস্টেম হলো, এই দানব এই সমুদ্র থেকে আসতো, কারণ এই আইন কানুন আমাদের বাদশা করেছে।
আজকে আমার মেয়ের পালি, এজন্য আমি কাঁদি। একটাই আমার সন্তান, এই সন্তানটাও যদি আজকে মারা যায়, আমি কাকে নিয়ে থাকবো? এই জন্য আমি কান্না করি। আবুল বারাকাত তখন বলল, মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। যত দুষ্ট জিন আছে, খারাপ জিন আছে, কারণ আমি হাফেজে কোরআন, আমার আল্লাহ পাকের কোরআন আমার বুকে 30 পারা কোরআন আছে। ও মা তুমি চিন্তা করো না, যেহেতু মেয়ে চাইছে, আমি যেহেতু ছোট্ট মানুষ, 10-12 বছর বয়স, আমার এখনো দাড়ি ওঠে নাই, অতএব তুমি আমাকে সাজায় দাও, আমাকে শাড়ি পরে দাও, মেয়ের মতো সাজায় আমাকে দাও। সঙ্গে সঙ্গে ভাইরা আমার ওই ছেলেটাকে সাজাই দিল, মেয়ের রূপে সাজাই দিল। এরপরে সেনাপতিদেরকে হাতে তোলাই দিল। চলে যাবার পরে ভাইরা আমার ওই রাত্রিতে নিয়ে গেল। যাবার পরে প্রতি বছর নাই, এবছরও ওই মেয়েকে নষ্ট করার জন্য ওই দানব আসতে শুরু করে দিয়েছে। আর হাফেজ আবুল বারাকা তিনি 30 পারা কোরআন যেহেতু তার অন্তরে আছে, উনি কি করলো, কাপড় চোপড় খুলে আবার পুনরায় তার পোশাক পরে সংক্ষিপ্ত আকারে ভাইয়ের আমার আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা শুরু করলো, সূরাতুল ইয়াসিন পড়া শুরু করলো। যখনই শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যখনই তেলাওয়াত করা শুরু করেছে ভাইয়ের আমার, ওই দুষ্ট জিনের কানে চলে গেছে কোরআনের পাওয়ার। এই কোরআনের পাওয়ার যে কত বড়, আজকে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। যখনই সে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দুষ্ট জিন, ওই মহামানব, ওই মহাদানব, কোরআন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ওই দানবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আর কোনদিন ওই মালদ্বীপ শহরে কোন দানব ওই মানুষদেরকে আর ডিস্টার্ব করে না। মালদ্বীপের মধ্যে মিনিমাম 6 লক্ষ লোক বসবাস করে। আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন। এই হাফেজ আবুল বারাকা প্রতিটি মানুষকে ইসলাম গ্রহণ করাইয়া, কালিমা পড়াইয়া, মুসলমান বানাইয়া প্রতিটি জায়গায় এখন মসজিদ মাদ্রাসা ওই হাফেজ আবুল বারাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মালদ্বীপ শহরটাকে ইসলামের শহর তৈরি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই এই কোরআন যা যেখানে স্পর্শ লাগবে সেটাই দামি হবে। কথা বলেন ঠিক কিনা? একটা গাছের কাঠ বানাইয়া রেহেলের জন্য যখন তৈরি করা হয়, আপনি কোরআন শরীফ রাখেন নাই, এই রেহেলটা যদি পড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে চুমো খান। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আপনি রাখেন নাই, শুধু কোরআনের জন্য প্রস্তুত করেছেন, প্রস্তুত করার জন্য ওই রেহেলের দাম যদি বেড়ে যায়, তাহলে আপনার আমার অন্তরে যদি কোরআন থাকে, তাহলে আপনি কতটুকু দামি একটু হিসাব করে দেখেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আপনারা একটু হলেও 10টি সূরা নামাজ পড়ার জন্য যেটা লাগে আপনারা সেটা পড়বেন, শিখবেন।